कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजभरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारम् चिरादतनिजगुप्तवीतं स्वप्रेम नामामृतमच्युतारम् अपामरुजतारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयग्रीव यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्रीगुरुदिनचरणं श्री चैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपद। তো আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম অধ্যায়। আমরা শুনেছিলাম কিভাবে যে মুখ্য বাঞ্ছা হচ্ছে সব থেকে বড় কৈত প্রশব্দন মুখ্য অভিসন্ধিরপি নিরস্ত। এখানে শ্রীধর স্বামী শ্রীমদ ভাগবতমের টিকাতে বর্ণনা করছে যে ধর্ম প্রজ্জিত কৈতব, ধর্ম প্রজ্জিত এই প্র শব্দের দ্বারা মুখ্য বাসনা সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। প্র প্র শব্দ যে ধর্ম প্রজ্জিত, ধর্ম অর্থ কাম মুখ্য পর্যন্ত। এমনি পড়লে তো বোঝা যায় ধর্ম প্রজ্জিত কৈতব, কৈতব ধর্মকে ত্যাগ করো। কিন্তু শ্রীধর স্বামী বলছেন যে প্র শব্দটি ব্যবহার করা হয়েছে তার দ্বারা বোঝাচ্ছে যে একদম মুখ্য পর্যন্ত। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম সেহ জীবে অজ্ঞানতম ধর্ম। এই কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে কোনো কর্ম, তা শুভ হোক অশুভ হোক, এই সব কিছু আছে তমগুণ থেকে জাত, অজ্ঞানতা, তার ছাড়া আর কিছু নেই। সেহ এক জীবে অজ্ঞানতম ধর্ম। তো এই পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে যে সূর্য চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জীব হচ্ছে চিৎ পুল্লিঙ্গ এবং কৃষ্ণ ভাবনায় যুক্ত হয় ভগবানের সেবা করাই হচ্ছে তার স্বরূপগত ধর্ম। ভগবান হচ্ছেন পূর্ণ, জীব হচ্ছে তার অংশ। ভগবান হচ্ছেন সেব্য, জীব হচ্ছে সেবক। তার স্বরূপানুবন্ধী ধর্মটি হচ্ছে ভগবানের সেবা। এই তথাকথিত পুণ্যকর্ম, নানা রকমের সংস্কার, পুণ্য অথবা পাপকর্ম, এমনকি জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা, এই সব কিছুই চিৎ স্ফুলিঙ্গের আবরণ বলে বিবেচনা করা। কি বলছে শুনুন। চিৎ স্ফুলিঙ্গ হচ্ছে কে না আত্মা। আত্মার স্বরূপ অবস্থায় সে একমাত্র ভগবানের সেবা করে। কিন্তু ভৌতিক জগতে মানুষ পুণ্যকর্মকে ভালো বলে মনে করে, বিভিন্ন প্রকার সংস্কারকে ভালো বলে মনে করে। তো বলা হচ্ছে সে পুণ্য হোক বা পাপ হোক, এমনকি যারা মুখ্য বাঞ্ছা করে ভৌতিক জগৎ থেকে মুক্তি বাসনা করে, সেই বাসনাটাও এই চিৎ স্ফুল্লিঙ্গ স্বরূপ যে আত্মা, তার একটা আবরণ স্বরূপ। অর্থাৎ এই সমস্ত আবরণ থেকে মুক্ত না হওয়ার পর্যন্ত জীব তার স্বরূপে অবস্থান করছে না। বিশেষ করে এই মোক্ষ পাওয়ার বাসনা পর্যন্ত ত্যাগ করতে হবে।
জীবকে অবশ্যই এই সমস্ত অনাবশ্যক আবরণ থেকে মুক্ত হতে হবে, পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। তো ছিল প্রভুপাদ এই সমস্ত তত্ত্বকথা শাস্ত্রে বর্ণনা করেছেন, কিন্তু চমৎকার হচ্ছে এটাই, কেউ শাস্ত্র বুঝুক বা না বুঝুক, প্রভুপাদ এমন একটি সুন্দর জীবন শৈলী আমাদেরকে দিয়েছেন যাতে আমরা সবসময় ভগবানের সেবায় যুক্ত হতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উদ্দেশ্য হচ্ছে আত্মার এই অজ্ঞানতার অন্ধকার দূর করা। এই অতক্ষণ আমরা যা শুনছি এগুলি ওই শ্লোকে যে তমানুদৌ বলা হয়েছিল, শ্রী চৈতন্য নিত্যানন্দ সহদিত তমানুদৌ, এই তমানুদৌ যে শব্দটা তারই অতগুলি ব্যাখ্যা দেওয়া শেষ পর্যন্ত। কেননা নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু আবির্ভাব পূর্বে এই যে অনাবশ্যক কার্যকলাপ, কোনগুলি অনাবশ্যক কার্যকলাপ? পাপকর্ম, পুণ্যকর্ম, বিভিন্ন প্রকার সংস্কার, মোক্ষ পাওয়ার বাসনা, এই সব কিছু অনাবশ্যক কার্যকলাপ। এইটা কি করছে না, জীবের কৃষ্ণ ভাবামৃতকে আচ্ছাদন করে রাখছে। যথার্থ কৃষ্ণ ভাবামৃত হয় স্বস্বরূপে অবস্থান করতে হলে এই সমস্ত অনাবশ্যক যেগুলি হচ্ছে বাহিরের আবরণ স্বরূপ, সেগুলোকে বাদ দিতে হবে। কিন্তু এই দুই ভাই অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের পর থেকে মানুষের হৃদয়ে ক্রমশ নির্মল হচ্ছে এবং তারা পুনরায় তাদের কৃষ্ণ ভাবনাময় স্বরূপে অধিষ্ঠিত হচ্ছে। শিল প্রভুপাদ, শিল শ্রী চৈতন্য মহাপ্রভু যেই আদর্শ শিক্ষা দিলেন, এ যে সর্ব উৎকৃষ্ট, সব থেকে শুদ্ধ, বাকি সব কিছুতে কিছু গোজাম মিল আছে। যাহার প্রসাদে তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বের প্রকাশ। যাহার প্রসাদ অর্থাৎ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ কৃপার ফলে এই তম হয় নাশ, এই অজ্ঞান অন্ধকার, তম মানে অন্ধকার, এই অজ্ঞান অন্ধকার নাশ। ওই অজ্ঞানটি কি? অজ্ঞান হচ্ছে এই কৈতব ধর্ম, প্রতারণামূলক ধর্ম। তো সে তার প্রভাব থেকে মুক্ত হয় এবং করে তত্ত্বের প্রকাশ। বেদ্যং বাস্তবম অত্র বস্তু যে বলা হয়েছিল, সেই তত্ত্ব বস্তু, তত্ত্ব বস্তুটি কি? তত্ত্ব বস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। তো পরম তত্ত্ব বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন পরম, পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র, পরম ভগবান। সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তনের মাধ্যমে। আর এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ। এখানে তত্ত্ব বস্তুর কথা বর্ণনা করা। তত্ত্ব বস্তুটি কি না? কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি আর প্রেম। এই কথা কি আগে আমরা শুনেছি কোনদিন? আলোচনা করেছি? আমরা পূর্বে এটি আলোচনা করেছি কিভাবে সম্বন্ধ, অবিধ্যায় আর প্রয়োজন। সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ, অবিধ্যায় হচ্ছে ভক্তি, আর প্রয়োজন হচ্ছে প্রেম। এই যে তত্ত্ব বস্তু, এটার নাম সংকীর্তন থেকে পাওয়া যাবে আর আর আনন্দে পাওয়া যাবে। অন্য মার্গ যেরকম অত্যন্ত কঠিন সেরকম নয়, সর্ব আনন্দ স্বরূপ। সূর্য চন্দ্র বাহিরের তমসে বিনাশে, বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে। সূর্য আর চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে তো নিত্যানন্দ প্রভুকে, মহাপ্রভুকে। তখন বলা হচ্ছে সূর্য চন্দ্র কি করে না, বাহিরের অন্ধকারকে বিনাশ করে। যখন অন্ধকার চলে যায়
তখন বিভিন্ন বস্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? সমস্ত বস্তুগুলি সেখানে আছে, কিন্তু রাত্রে দেখা যায়। যখন সকাল হয় আস্তে আস্তে সেগুলি প্রকাশিত হয়, যখন সে অন্ধকার দূরীভূত হয়। ঠিক তদ্রুপ তত্ত্ব বস্তু সবসময় রয়েছে। আর যখন তো সেটা এটা বাহিরের সূর্যতন্ত্রের সঙ্গে বর্ণনা করা হলো। তো তারা যে গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভু এসেছে, তারা কি অন্ধকারকে দূর করছে? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। চন্দ্র সূর্য তো বাইরের অন্ধকারকে দূরীভূত করে বস্তুকে প্রকাশ করছে, আর এই দুই ভাই গৌরাঙ্গ নিত্যানন্দ কি করছেন? হৃদয়ের অন্ধকারকে খেলান করছেন, করে বেদ্যং বাস্তব বস্তু। তো ভগবান যে মুখ্য, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম তত্ত্ব। তাকে প্রকাশ করা হচ্ছে কিভাবে? দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎকার। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎ। চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু হৃদয়ের অন্ধকারকে দূরীভূত করে। তারা কি করে? দুই ভাগবত সঙ্গে জীবের সাক্ষাৎ করা, দুই ভাগবত সঙ্গে করার সাক্ষাৎকার। তো এই দুই ভাগবত কে? দুই ভাগবত সঙ্গে করার সাক্ষাৎকার। এই দুই ভাগবত হচ্ছেন এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। দুই ভাগবত, এক ভাগবত আছেন মহান শাস্ত্র, শ্রীমদ ভাগবতম। শ্রীমদ ভাগবতম হচ্ছে মহাপুরাণ, সমস্ত শাস্ত্রের শিরোমণি স্বরূপ শ্রীমদ ভাগবতম একটি ভাগবত। আরেকটি ভাগবত হচ্ছে ভক্তি ভক্ত। আরেকটি ভাগবত ভক্ত। কোন ভক্ত? না, ভক্তি রসে যে মগ্ন, ভক্তি রসে মগ্ন ভগবানের শুদ্ধ ভক্ত। এই দুই ভক্তকে ভাগবতকে প্রদান করেছেন, ভাগবত দিয়েছেন। আর ভক্তি রসে নিমগ্ন যুক্ত ভক্তকে দিয়েছেন। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বস। তো গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু, কৃষ্ণ বলরাম, তারা এই জগৎবাসীদেরকে দুই ভাগবত দিল, গ্রন্থ ভাগবত, ব্যক্তি ভাগবত। এই দুই ভাগবতের মাধ্যমে তিনি কি করলেন? না, জীবের হৃদয়ে ভক্তিরস দান করেন। দুই ভাগবতের দ্বারা দিয়া ভক্তিরস, তাহার হৃদয়ে তার প্রেম হয় বস। এবং ভক্তিরস প্রদান করে তাদের যে প্রেম ভক্তি, তাদের প্রেমের দ্বারা তাদের হৃদয়ের মধ্যে বশীভূত হয়ে থাকে। অর্থাৎ ভক্তের হৃদয়ে বিরাজমান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তো ভক্তের হৃদয়ে তার প্রেমে বশীভূত হয়ে অবস্থান করলেন। এক অদ্ভুত সমকালে তুহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত গুহার তম করে নাশ। তো দুই ভাই এক সময় প্রকাশিত হয়েছে, এটা পরম আশ্চর্য যে পূর্ব দিগন্তে সূর্য চন্দ্র একসঙ্গে প্রকট হয়েছে। আর তারা কি করছে? না, হৃদয়ের গভীরতম প্রদেশের অজ্ঞান অন্ধকারকে দূর করছে। একটা আশ্চর্য হলো, চন্দ্র সূর্য গৌরাঙ্গ চাঁদ এক সময় পূর্ব দিগন্তে, এটা আশ্চর্য। আরেকটা আশ্চর্য, সূর্য চন্দ্র একদিকে এক দিগন্তে, হ্যাঁ, এক সময় দেখা যায় না। তো আরেকটা আশ্চর্য হচ্ছে কি, না সূর্য তো বাহার অন্ধকার দূরীভূত করে,
এরা কি করছে, চিত্ত গুহার তম করে নাশ। হ্যাঁ, এই যে হচ্ছে অত্যন্ত আশ্চর্য। এই চন্দ্র সূর্য দুই পরম সদায়, জগতের ভাগ্যে গৌড়ে করিলা উদয়। তো এই চন্দ্র সূর্য চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, এরা হচ্ছে অত্যন্ত করুণা, অত্যন্ত দয়ালু। জগতের ভাগ্যে অর্থাৎ এই জগতের সমস্ত জীবের মঙ্গলের জন্য, সৌভাগ্যের জন্য গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছে। গৌড় দেশ কথা আমরা আলোচনা করেছিলাম, পঞ্চ গৌড়, পঞ্চ দ্রবিড়, তার মধ্যে ছিল একটা উৎকল, আর গৌড়, বাংলার কিছু গৌড় অন্তর্ভুক্ত, কিছু উৎকলের অন্তর্ভুক্ত। তো সেজন্য বলা হচ্ছে যে গৌড় দেশ। তার একটা বলা হচ্ছে এখানে যে সেন রাজবংশ ছিল। মায়াপুরে যাবেন, বলাল সেন, হ্যাঁ, লক্ষণ সেন, এইসব কথা বর্ণনা করা হয়েছে, নবদ্বীপ পরিক্রমা বইতে পাবেন। তো এই যে সেন রাজবংশের যে প্রাচীন রাজধানী রাজধানী, তো গৌড় দেশ বা গৌড় ছিল কোন জায়গা না, বর্তমান যে মালদা, মালদায় ছিল ওদের রাজধানী। তো হুসেন শাহ যখন রাজত্ব করেছিল সে পর্যন্ত গৌড়তে তারা শাসন করেছিল, আর সেন বংশ আরো আগে। তো বলা হচ্ছে যে সেন রাজা লোকেরা প্রথমে তো গৌড় দেশ মালদা এলাকায়, জেলায় তারা প্রচার করতে, তার রাজধানী করেছিল। পরে সেই রাজধানী গঙ্গা তটে নবদ্বীপে, কেন্দ্রীয় দ্বীপ মায়াপুরে স্থাপন করেছিল, যা সেই সময় তার নাম হলো গৌড়পুর। ঠিক আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু এই মায়াপুরে আবির্ভূত হন, আর নিত্যানন্দ প্রভু বীরভূম আবির্ভূত হয়, এসে মহাপুরুর সঙ্গে মিলিত হয়। তো তারা এই গৌড় দেশের পূর্ব দিগন্তে উত্থিত হয়েছিলেন এই কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করবার জন্য। চির অদত্ত নিজ গুপ্ত বীতম, কৃষ্ণ প্রেম তার গুপ্ত সম্পদ, অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কল। এই কলিযুগে কৃপা করে অবতীর্ণ হল। এই প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে প্রভুপাদ এটা সুন্দর কথা বর্ণনা করেছেন, যে এই চন্দ্র সূর্য তো পূর্ব দিগন্তে উদিত হলো, তো পূর্বতে উদিত হয় চন্দ্র সূর্য কোথায় যায়, পশ্চিম দিকে যায়, আস্তে আস্তে পশ্চিম দিকে যায়। প্রভুপাদ বলছেন, তো ঠিক সেইভাবে 500 বছর পূর্বে প্রবর্তিত এই আন্দোলন তাদের কৃপায়, অর্থাৎ গৌর নিত্যানন্দ যে গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হলো, তো সেটা আস্তে আস্তে ঘুরে 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 সূর্যচন্দ্রকে পশ্চিম দিকে যায়। তো প্রভুপাদ বলে তাদের কৃপাতে এই গৌর নিত্যানন্দ যে আন্দোলন শুরু করেছিলেন গৌড় দেশের পূর্ব দিগন্তে, তা ক্রমে ক্রমে পাশ্চাত্য জগতে প্রচারিত হবে, তা প্রভুপাত করেছে। তো চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু বদ্ধ জীবনের 5টি অজ্ঞানতা দূর করেছে। আমরা অজ্ঞান তমের নাম কহিয়ে কইতব, সেটা শ্রবণ করলাম। ধর্ম অর্থ কাম মুখ্য বাঞ্ছা আদি সব, এটা হচ্ছে অজ্ঞান তম। তো মহাভারতে থেকে এটা উদ্ধৃত দিয়ে আরো 5 প্রকারের অজ্ঞানতার কথা বর্ণনা করা হয়েছে। এটা আপনারা নোট করতে পারেন, মুখস্থ করতে পারবেন ভবিষ্যতের ব্যবহারের জন্য। সেই 5টি অজ্ঞান কি না, দেহকে নিজের স্বরূপ বলে মনে করা, এটা হচ্ছে স্বরূপ ভ্রম। একটা হচ্ছে অজ্ঞানতা, অর্থাৎ একটি হচ্ছে অনর্থ। হ্যাঁ, স্বরূপ ভ্রম, নিজের স্বরূপ, দেহকে স্বরূপ বলে মনে। তারপরে আছে জড় ইন্দ্রিয় সুখ ভোগকে আনন্দ লাভ উপায় বলে মনে করা, এটা হচ্ছে একটি অজ্ঞান।
স্বরূপ ভ্রম, অসৎ তৃষ্ণা, এটা বলা হচ্ছে অসৎ তৃষ্ণা। জড় ইন্দ্রিয় ভোগের আনন্দ লাভের উপায় বলে আনন্দের উৎস হচ্ছে জড় ইন্দ্রিয় ভোগ করা, এই একটা অজ্ঞান। তারপরে জড় জগৎ থেকে আসক্তিজনিত উৎকণ্ঠা, আর হচ্ছে 4 নম্বর হচ্ছে শোক, 5 নম্বর হচ্ছে পরম তত্ত্বেরও অতীত কিছু আছে বলে মনে করা, পরম তত্ত্বের উপরে আর কিছু আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা এই 5 প্রকারের অজ্ঞানতাকে দূরীভূত করে। আমরা যা দেখি অথবা যে সমস্ত অভিজ্ঞতা লাভ করি, সে সবই পরমেশ্বর ভগবানের শক্তির প্রদর্শন বলে জানতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সবকিছু ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে, সবকিছু ভগবানের অধীন। নিরাকার ব্রহ্ম ভগবানের অধীন, ব্রহ্ম নেই প্রতিষ্ঠা, তার সমান কিছু নেই, তার ঊর্ধ্বে কিছু নেই। তিনি অসৌমর্ধ, ন সম ন ঊর্ধ্ব, অসৌমর্ধ। আর তিনি হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ। মত পরতর নান্য কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। তো আমার উপরে আর কিছু নেই, আমার সমান কিছু নেই, সবকিছু কৃষ্ণের প্রকাশ, কৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছে। অহম সর্বস্ব প্রভাব মত সর্বম প্রবর্ততে। সেই দুই প্রভুর করি চরণ বন্দন, যাইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর চরণ বন্দনা করছেন, যাতে সব বিঘ্ন বিনাশন হবে এবং আমাদের অভীষ্ট পূর্ণ হবে। এই 2 শ্লোকে কইল মঙ্গল বন্দন। তৃতীয় শ্লোকের অর্থ শুনা সর্বজন। 14টা মঙ্গলাচরণ ছিল, শ্লোক আমার প্রথম শ্রবণ করলাম, তার প্রথম দ্বিতীয়, তার প্রথম সামান্য মঙ্গলাচরণ কি বলা হয়েছিল, আর বিশেষ সামান্যতে বন্দে গুরু ঈশভক্তান ঈশান ঈশবতকার, সেটা ব্যাখ্যা করা হলো। আর বিশেষ যেটা মঙ্গলাচরণ বলা হলো শ্রী চৈতন্য নিত্যানন্দ সহদিত তমানুদ। আর 2টো শ্লোকের সুন্দর পয়ের অনুবাদ ব্যাখ্যা, পয়ের অনুবাদের মাধ্যমে বর্ণনা করা হলো। আর সেগুলিকে প্রতিষ্ঠা করবার জন্য বিভিন্ন শাস্ত্রেও উদ্ধৃতি দেওয়া হবে। ঠিক আছে, এখন তৃতীয় শ্লোকের কথা আলোচনা করা হবে। বক্তব্য বাহুল্য, গ্রন্থ বিস্তারের দরে, বিস্তারে না বর্ণি সারার্থ কহি অল্পাক্ষরে। তো বেশি বর্ণনা করলে গ্রন্থ সাইজ বড় হয়ে যাবে, সেই ভয়তে আমি বিস্তারিত বর্ণনা না করে যথাসাধ্য সংক্ষেপে তার সারার্থ বর্ণনা করব, কথা বলছেন। মিতঞ্চ সারাঞ্চ বচহি বাগ্মিতায়। তার একটি শাস্ত্রীয় প্রমাণ দিয়ে বলছেন যে আসল বাগ্মিতা কি কি বোঝা যাবে না, মিতঞ্চ সারাঞ্চ বচ, যে মূল সত্য সংক্ষেপে বক্তব্য করা যায় তাহলে তাকে যথার্থ বাগ্মিতা বলা হয়। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমি গ্রন্থ বড় হয়ে যাবে বেশি বর্ণনা করে বলছি না, আমি সারাংশ বলবো, কিন্তু সারাংশ হলেও এই সারাংশের মাধ্যমে আমি সবকিছু বর্ণনা করব, সেটা যথার্থ বাগ্মিতা। নিতান্ত সারাংশ বচকি বাগ্মিতা, মূল সত্য যদি সংক্ষেপে ব্যক্ত করা যায় তাহলে তাকেই যথার্থ বাগ্মিতা বলা। শুনিলে খণ্ডিবে চিতে অজ্ঞান আদি দোষ, কৃষ্ণের গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শুনিলে খণ্ডিবে, যদি কেউ বিনীত ভাবে শ্রবণ করবে যা বর্ণনা হচ্ছে বা হবে, তাহলে অজ্ঞানতা জনিত যে হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হবে। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞান আদি দোষ, আর অজ্ঞান দোষ দূরীভূত কি হবে, শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হবে।
হবে, কৃষ্ণে গাঢ় প্রেম হবে, তারপরে কি হবে না পাইবে সন্তোষ। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। যথার্থ শান্তি পাওয়া যাবে হ্যাঁ, যখন ভগবান কৃষ্ণের প্রতি অনুরাগ জাগ্রত হবে। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব, ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব তত্ত্ব বস্তু সার। তো যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, নিত্যানন্দ প্রভুর মহিমা, অদ্বৈতাচার্যের মহিমা, তার ভক্ত ভক্তি নাম যশ, তাদের প্রেমময় সম্পর্কে মাহাত্ম্য শ্রবণ করা হবে, তাহলে সমস্ত তত্ত্ববস্তুর সার বিষয়ে হৃদয়ঙ্গম করা যাবে। তাই আমি যুক্তি ও বিচার পূর্বক সেই সমস্ত বিষয়ে এই শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছি। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত এই মহত্ব জানলে, তার ভক্ত ভক্তি নাম প্রেম রসত্ব জানলে সব বস্তুর সারতত্ত্ব সে বুঝতে পারে। সে রূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে বলছেন যে শিল রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে ও তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী রঘুনাথ দাস গোস্বামী কে বারবার প্রণাম করছেন। তিনি চৈতন্য চরিতামৃত রঘুনাথ দাস চৈতন্য চরিতামৃত বিশেষ করে বর্ণনা করা হয়েছে, অন্তলীলা বেশি করে বর্ণনা করা হয়েছে। পুরী লীলাটা যেহেতু বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত যখন রচনা করছিলেন, নিত্যানন্দের মহিমা বর্ণনা করতে করতে গ্রন্থ বড় হয়ে গেল, তাই মহাপুরুষ শেষ লীলার বিশদ বর্ণনা দিতে পারেন। তো বৃন্দাবনের বৈষ্ণবরা তাদের নির্দেশক্রমে, তাদের অনুরোধে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিশেষভাবে মহাপ্রভুর অন্তলীলা সম্পর্কে বর্ণনা করলেন। তো সেই সময় শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহাপুর সঙ্গে ছিলেন, তাই মহাপুর কাছ থেকে অনেক কথা শ্রবণ করেছেন, সেটাই চৈতন্য চরিতামৃত তিনি লিপিবদ্ধ করেছেন। তো এইভাবে আমরা প্রথম অধ্যায়টি শ্রবণ করব। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। মঙ্গলময় প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। এই রঘুনাথ কি সেই জমিদার পুত্র রঘুনাথ দাস? বলছি মহারাজ, এই যে রঘুনাথ, এই রঘুনাথ কি সেই জমিদার পুত্র? কার পুত্র? জমিদার পুত্র ছিলেন না, যেখানে সেই পানিহাটি চিনাদিতে মহোৎসব হয়েছিল, নিত্যানন্দ দণ্ড দিয়েছিলেন, এটা? আদি সপ্তগ্রামে গোবর্ধন আর হিরণ্যগর্ভ দুজন ছিলেন, দুই ভাই। তাদের বংশে তাদের পুত্ররূপে গোবর্ধন মজুমদার, তার পুত্র আছেন রঘুনাথ দাস গোস্বামী। ঠিক আছে, সঞ্জয় কবিরাজ বলুন। আমরা কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থ পাঠ করছেন, এখন সঞ্জয় কবিরাজ প্রভু এসে গেছে। যে কি বলবেন সঞ্জয় কবিরাজ প্রভু? সঞ্জয় চলে গেল। শান্তিপ্রিয়া জানকী মাতাজি। শ্রীচরণ কমলে প্রণাম জানাচ্ছি মহারাজ।
তো আমরা প্রহ্লাদ মহারাজের কাছ থেকে শ্রবণ করেছিলাম, তিনি বলছিলেন যে মানে যারা অসংযত ইন্দ্রিয় পরায়ণ তারা জড়জগতের গভীর অন্ধকারাচ্ছন্ন প্রদেশে পতিত হয় এবং তারা নিজের চেষ্টায়ও পারবে না, অন্যের উপদেশেও হবে না, আবার উভয়ের সংযোগে হবে না। তো আজকে আমরা পাঠ থেকে শুনছিলাম যে যখন আমরা ভগবানের কথা মানে এই কথাগুলো শ্রবণ করব আমাদের দুঃখ খণ্ডন হবে, এমনকি আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। আমার প্রশ্ন হচ্ছে মহারাজ, আমার তো এই ত্রুটিটা রয়েছে, ইন্দ্রিয় সমূহ অসংযত। তো সেই ক্ষেত্রে মানে আমার কতটুকু আশা রয়েছে ভগবানের কথা শ্রবণের? আমাদের কোনো আশা নেই। তো যাদের কোনো আশা নেই তাদের জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন, ঠিক আছে। যাদের আশা আছে তাদের জন্য কৃষ্ণ, রাম, নারায়ণ, বিষ্ণু সবাই আছেন। যাদের কোনো আশা নেই তাদের জন্য চৈতন্য মহাপ্রভু এসেছে, সেটাই বর্ণনা করা হলো। হৃদয়ের তম অন্ধকারকে দূরীভূত করবার জন্য মহাপ্রভু এই হরিনাম এনেছেন। হরিনামে আনন্দ উল্লাস করবে। মহাপ্রভু আমাদেরকে ইন্দ্রিয় ভোগের সুন্দর উপায় দিয়েছে। আমরা ইন্দ্রিয় ভোগ করতে চাই, তো মহাপ্রভু ইন্দ্রিয় ভোগের সুন্দর ব্যবস্থা দিয়েছে। আমরা ইন্দ্রিয় ভোগ কর, আনন্দ কর, যথার্থ ইন্দ্রিয় ভোগ করো। কৃষ্ণ প্রসাদের আনন্দ, কৃষ্ণ কীর্তনের আনন্দ, কৃষ্ণ বিগ্রহের আনন্দ, ভক্ত সঙ্গের আনন্দ, আর আনন্দ আর আনন্দ। তো সমস্যাটা হচ্ছে আমরা অনাদিকাল থেকে অন্য আনন্দের মধ্যে ডুবে আছি। তো এই আনন্দের স্বাদটা আমরা বুঝতে পারছি না। তো কোনো মতে যে সাধুর সঙ্গে থেকে এই আনন্দটা বুঝতে পারি, আর এটা যদি না ছাড়ি, হ্যাঁ, আবার সে বাহিরের আনন্দে ডুবে না থাকি, তাহলে হবে। তো সেটা হয়তো একদিনে হবে না। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রম সাথে কপিল দেব বলছেন এটা ক্রমে ক্রমে হবে। হম, সাধুর সঙ্গে থাকলে ক্রমে ক্রমে হবে, ঠিক আছে। শক্তিমান গোবিন্দ প্রভু। মহারাজ দণ্ডবত প্রণাম। মহারাজ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি চৈতন্য চরিতামৃত লেখার আগে উনি কি রঘুনাথ দাস গোস্বামী না স্বরূপ দামোদর থেকে উনি এই লেখার যে তথ্য বা তথ্যগুলি প্রাপ্ত হয়েছিলেন? আমি তো শুনেছি রঘুনাথ দাস গোস্বামী কাছে শ্রবণ করেছিলেন। ওনার একটা কি কল্প বৃক্ষ কি একটা গ্রন্থ ছিল, সেখানেও অনেক সূত্র আকারে বর্ণনা করা হয়েছে, চৈতন্য চৈতন্য বলা হয়েছে। তো যেহেতু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবনে ছিলেন, তো নিশ্চিত রূপে রঘুনাথ দাস গোস্বামী এখানে ছিলেন। স্বরূপ দামোদর তো বৃন্দাবনে যান। স্বরূপ দামের কর্চা থেকে যদি কিছু পড়ে থাকেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু রঘুনাথ দাস কাছ থেকে শুনেছেন প্রত্যক্ষ ভাবে। না, না আর কিছু আছে? না, আমি জানি না মহারাজ। আমি শুনেছি যে স্বরূপ কার পুরীতে কাছ ছিলেন। থেকে হ্যাঁ, কার কাছ থেকে উনি মানে প্রাপ্ত হয়েছিলেন এই মহাপ্রভুর কথা, ওইটাই মানে ভালো করে বুঝতে পারিনি। উনি তো বিভিন্ন কাছ থেকে শ্রবণ করতেন, কিন্তু বিশেষ করে ছিল রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে শুনেছেন। তো তখন রঘুনাথ দাস গোস্বামী যখন মহাপ্রভু পুরীতে ছিলেন তখন ছিলেন রঘুনাথ দাস গোস্বামী, তিনি দেখেছিলেন। তারপরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তো পুরীতে ছিলেন না, তিনি বৃন্দাবনে ছিলেন। স্বরূপ দামোদর তো পুরীতে ছিলেন। তো আমার মনে হয় রঘুনাথ দাস কাছ থেকে শুনেছেন। আর এই যে সুভাষিনী হ্যাঁ, কল্পবৃক্ষের কথাটা বলছেন আপনি, এটা ঠিক বুঝতে পারিনি। কি কল্পবৃক্ষের যে একটা গ্রন্থ রচনা করেছেন, গ্রন্থের নামটা আমি ভুলে গেছি। এই কল্প কি কল্প একটা গ্রন্থ, গ্রন্থের নাম আছে। এটি রঘুনাথ দাস গোস্বামী লিখেছেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মহারাজ, দণ্ডবত প্রণাম। রাজেন্দ্র গোপাল প্রভু। রাজেন্দ্র গোপাল প্রভু আনমিউট করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। হরি বল। হ্যাঁ বলুন। আচ্ছা মহারাজ, এখানে যে মানে ব্যক্তি ভাগবত এবং মানে গ্রন্থ ভাগবত বলা আছে, এখন জীব কখন সেই ব্যক্তি ভাগবত এবং এই গ্রন্থ ভাগবতের সাক্ষাৎ লাভ করবে বা কখন তার সান্নিধ্য লাভ করবে,
মানে যেহেতু একটু চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সমস্ত জীবের মঙ্গলার্থে এই দুটি জিনিস দিয়েছেন। কখন লাভ করবে? হ্যাঁ, যখন সে চাইবে তখন লাভ করবে, না চাইলে পাবে না। গ্রন্থ ভাগবত রয়েছেন, ব্যক্তি ভাগবত রয়েছেন, সে ইচ্ছা করলে গ্রন্থ ভাগবতের সঙ্গ করবে, ব্যক্তি ভাগবতের সঙ্গ করবে। মহাপ্রভুর অনুগামীরা রয়েছেন, মহাপ্রভু ভক্তরা রয়েছেন নাকি? না চায় তাহলে সঙ্গ করবে না, তার কিছু করার নেই। বলতে কখন করবে? কখন করবে? যখন চাইবে তখন করবে, নাকি রাজেন্দ্র বাবু? সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। এই 107 নম্বর শ্লোকে বলছেন যে শুনিবে খণ্ডিবে চিত্তে রাগানাদি দোষ, কৃষ্ণের গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। এখানে বলছে যে কেবলমাত্র বিনীত ভাবে তা শ্রবণ করলে অজ্ঞানতা জনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয়। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। মহারাজ, এখানে তো সবকিছু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আর অন্য গ্রন্থ শ্রবণ করার কি প্রয়োজন মহারাজ? হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামৃত শ্রবণ করলে সমস্ত গ্রন্থের কথা এখানে বর্ণনা করা হয়েছে। গীতা এখন ভাগবত শুরু হয়ে গেল, প্রথম থেকে শুরু হয়ে গেল ভাগবতের কথা। গীতা, ভাগবত, উপনিষদ সব কিছু। প্রথম বলছে এটা নোটবুক, চৈতন্য চরিতামৃত নোটবুক। প্রভুপাদ বলছেন গীতা হচ্ছে হাই স্কুল, ভাগবত কলেজ, আর চৈতন্য মাস্টার ডিগ্রি, সব চার মধ্যে থাকে। ঠিক আছে, কিন্তু এটা ভালো, গীতা ভাগবত আগে থেকে পড়া থাকলে চৈতন্য চরিতামৃত পড়বে যখন, বুঝতে আর সুবিধা হবে। যেমন আমরা গীতাটা পড়েছি বলে যখন আলোচনা হচ্ছে অনেক কথা গীতার কথাই দিতে বলা আছে, তখন আমাদের সুবিধা আছে, ধরতে সুবিধা আছে। ঠিক আছে, হরে আপনাদের কৃষ্ণ সবাইকে ধন্যবাদ মহারাজ, হরে কৃষ্ণ। আজকে চৈতন্য চরিতামৃতে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव पतितानां पावनेभ्यो